ইফতারির পর আর মন চায় না কোনো কাজ করি, বড্ড ক্লান্ত লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হয় না, ইফতারির পরে মন চাই একদমই আর কিচ্ছু না করি, ক্লান্ত হয়ে যায় শরীর। কিন্তু আমাদের বাড়ির বউরা বা মহিলারা ক্লান্ত হলে একদমই চলবে না, কারণ তাদের কোনো ক্লান্ত হতে নেই। ব্যাপারটা এরকম, কারণ ইফতারির পরে কিন্তু আবার সাহারির জন্য রান্নার প্রস্তুতি নিতে হবে। অনেকেই হয়তো একবারেই রান্নাটা বিকালের দিকে সেরে নেয়, কিন্তু আমার বাসায় সেটা হয় না। কারণ আমার দেখা যাচ্ছে যে 2 বার জাল দিলে তরকারিটা খেতে চায় না বাসার লোকজন। তো সবারই আসলে পছন্দ একরকম না, এক একজনের পছন্দ এক এক রকম। তো যার জন্য আমি ইফতারির পরেই রান্নাটা করি, যে রান্নাটা আমি সাহারির সময় খাই সেটা একবারে রান্নাটা করে তারপরে রেখে দিই তরকারিটা, আর ভাতটা আমি ওই সময় উঠেই হয়তো প্রেশার কুকারে বা রাইস কুকারে বসিয়ে দিই। তো যাই হোক, ইফতারের পরে কিন্তু মন চায় যে একটু রেস্ট করি, কিন্তু হয় না। আসলে আমি নামাজ পড়ি আবার চলে আসি রান্নাঘরে। তো এখন এই যে রান্না করতেছি, বরবটি দিয়ে ছোট মাছ হাতে মেখে রান্না করতেছি। তো একচেটিয়া আসলে কোনো কিছুই ভালো লাগছে না, ঝোলের তরকারিও দেখা যাচ্ছে আজ খেলে আর কালকে ভালো লাগছে না। এটা শুধু আমার জন্য না, পরিবারের সবারই। আর চচ্চড়ি তরকারিটা সবাই কেন জানি পছন্দ করছে বেশি, তো সেই জন্য ভাবলাম যে গরমের যে নতুন তরকারিগুলি এগুলোই কিন্তু বেশি ভালো লাগছে। সেজন্য এই যে হাতে মেখে টমেটো দিয়ে, আর প্রত্যেকটা তরকারিতে তো টমেটো ছাড়া চলছেই না, কারণ একটু টকটক লাগলে কিন্তু ভালো লাগছে। তো বরবটি, আলু, টমেটো দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে হাতে মেখে কিন্তু তরকারিটা রান্না করে ফেললাম। তো আমি ভয়েস ওভার তো পরে দিচ্ছি, তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার বাবা বলছিল যে খুব মজা হয়েছে। তো যাই হোক, এই রান্নাটা শেষ করে কিন্তু আমি এদিকে আবার বসিয়ে দিলাম শাক ভাজির জন্য। মরিচ, পেঁয়াজ, রসুন আমি একবারে কিন্তু বসিয়ে দিয়েছি। তো আমি দেখলাম যে মরিচটা একটু বেশি হয়ে গেছে, খানিকটা উঠিয়ে রাখলাম। কারণ হচ্ছে যে আমার বাবা বেশি ঝাল খেতে পারে না, তা অসুস্থ, সমস্যা হয়। আর আমি কি করি, দেখা যাচ্ছে যে পরিবারের সবার কথা চিন্তা করে মরিচটা কম দিই, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু সাথে হয় শুকনো মরিচ নয় কাঁচা মরিচ এক্সট্রা নিয়ে খেয়ে নিই। কারণ আমার কাছে একটু ঝালঝালি ভালো লাগে। শুধু আমার চিন্তা করলে তো হবে না, পরিবারের সবার চিন্তাই তো করতে হয়। ব্যাপারটা এরকম, কেউই ঝাল খেতে পারে না, শুধু আমি একটু ঝালটা পছন্দ করি। তো যাই হোক, এই তো এখন শাক কিন্তু এটা হচ্ছে কয়েক মিশালি শাক ছিল এখানে। শাকগুলি কিন্তু খুবই ভালো ছিল এবং শাকটা খুব মজাও হয়েছিল। তো এই তো ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।